সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। জানিয়ে দেবো আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন এবং আত্মহত্যার আগে ফেসবুকে তিনি আবেগ ঘন এক পোস্ট দিয়েছিলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল 8টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি ম্যাচ থেকে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এবং বিষয়টি জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ডক্টর কামরুজ্জামান চৌধুরী। শিক্ষার্থীর নাম আরিফ মিয়া, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, আনুমানিক ভোর 4টার দিকে সে গলায় ফাঁস দিয়েছে। সকাল 8টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে জানা গেছে তার মানসিক সমস্যা ছিল। এর আগেও একবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল এবং সে মানসিক সমস্যার কারণে চিকিৎসাধীন ছিল বলেও জানা গিয়েছে। পুলিশ তদন্ত করবে এবং তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রক্টর। এদিকে তার ফেসবুক ঘেঁটে দেখা গেছে বুধবার দিবাগত রাত 2টার আগ পর্যন্ত একাধারে অনেকগুলো আবেগ ঘন বিষণ্ণতার পোস্ট দিয়েছিল সে। সেগুলোতে বিষণ্ণতাও কাউকে না পাওয়ার আকুলতা প্রকাশ পেয়েছিল। আরিফের সর্বশেষ পোস্ট ছিল, বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, জীবনটা এখানে কীট পতঙ্গের, ভালোবাসা এখানে স্থবির। এদিকে সিলেটে হত্যা ও মাদক মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরো 2 আসামিকে 5 বছরের সাজা এবং 3 জনকে খালাস দেওয়া হয়েছে। আজ দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সুভাষ কুর্মী ওরফে মটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে। রায়ে তাকে আরো 10,000 টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম লাখের পাড় গ্রামের হাজি শহীদ উদ্দিনের ছেলে। এবং এছাড়া এই মামলায় 2 আসামিকে 5 বছর করে সাজা দেওয়া হয়েছে এবং 3 জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। ছাতকে নিখোঁজের কয়েক ঘন্টা পর মাথা ছাড়া দেহ পাওয়া গেল কিশোরীর। নিখোঁজের কয়েক ঘন্টার ব্যবধানে ধান খেতে ইভা আক্তার নামে কিশোরীর মাথাবিহীন বিবস্ত্র দেহ পরিত্যাগ পাওয়া গিয়েছিল। জানা গেছে বুধবার সন্ধ্যায় ইভা দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বাহির হয়ে নিখোঁজ হয় এবং তার ঘণ্টা খানেক পর ধানের জমিতে মাথাবিহীন বিবস্ত্র লাশ পাওয়া যায়। বিবস্ত্র অবস্থায় মাথাবিহীন লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে। ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে। এ ব্যাপারে ছাতক রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক জানিয়েছেন, লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং তদন্ত চলমান রয়েছে। লাশটিকে মাথা ছাড়া অবস্থায় তারা ধান ক্ষেতের মধ্যে থেকে উদ্ধার করেছেন এবং স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতেই তারা লাশটি উদ্ধার করেছেন, এমনটি জানিয়েছেন ওসি রণজয় চন্দ্র মল্লিক। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার মতো খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।